বর্তমানে মানসিক শান্তি, মানসিক অবসাদ, মানসিক ডিসঅর্ডারস এগুলো অনেক বেড়ে গেছে। এবং তার উপর যদি আমরা যারা ভালো আছি বা আমরা যারা এখনকার জেনারেশন ম্যাচিওর আছি, আমাদের দায়িত্ব পৃথিবীতে এই ব্যাপারটাকে সারফেসে আনা, এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করা। এবং যদি আমরা সেটাকে এখনো অবধি লুকিয়ে রাখি, আমাদের যদি এই ধরনের বিভিন্ন রকম স্টিগমা থাকে, কনজারভেটিভ থটস এরকম থাকে যে ব্যাপারটাকে নিয়ে ডিসকাশন করব না, ব্যাপারটা একটা জাস্ট এমনিতেই কথা, তাহলে আমাদের বুঝতে হবে এই যে পৃথিবীতে এত সার্ভে হচ্ছে, এত রকমের স্ট্যাটিস্টিক্স আসছে, আমরা ডাব্লিউএইচওর রিপোর্ট দেখতে পারি। ডাব্লিউএইচও যেটা বলছে যে 1 in 8%, 8জনের মধ্যে একজন আমাদের পৃথিবীতে মানসিক রোগে ভুগছে। সেটাকে আমরা কিভাবে ডিনাই করব? মানুষ তার লাইফ থেকে ব্যতিব্যস্ত হয়ে সুইসাইড করছে। যারা স্টুডেন্টস, যারা ইয়ং এজ চিলড্রেন বিলো 15, দে আর কমিটিং সুইসাইড। সো সেখানে আমরা মেন্টাল হেলথ নিয়ে যদি আমরা কনসার্ন না দেখাই, আমরা যদি ব্যাপারটা নিয়ে স্টাডি না করি, ব্যাপারটা নিয়ে আমরা এক্সপার্টসদের ভিউ না নিই, আমরা যদি অ্যানালাইসিস না করি, তাহলে আমাদের নিজেদের ব্যক্তিগত মেন্টাল হেলথ স্টেকে থাকবে, ব্যক্তিগত মেন্টাল হেলথ অনেকটা কম্প্রোমাইজড হবে, ব্যক্তিগত কোয়ালিটি লাইফ কম্প্রোমাইজ হবে, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের কোয়ালিটি লাইফ, মেন্টাল হেলথ সেটা কম্প্রোমাইজ হবে, আমাদের রিলেটিভস, ফ্রেন্ডস, ফ্যামিলিজ, নেইবার্স, কলিগস, আমাদের যারা সাকসেসার্স, আমাদের স্টুডেন্টস, যেই বলুন আপনারা, সবাই এটাতে ডিপ্রাইভড হবে। কারণ একটাই, যে আমরা সেটাতে এত সজাগ নই বা আমরা এখনো পর্যন্ত সে পরিমাণ সেন্সিটিভ না যে বিষয়টাকে আমরা ডিসকাস করব, আমাদের পাবলিক ডোমেনে সেটাকে আনবো। আমরা যদি সেটাকে পাবলিক ডোমেনে না নিই, তাহলে আমরা একটা কাইন্ড অফ এমন কিছু করছি যেটা আগামী প্রজন্ম সেটা ভুগবে। এবং বর্তমান প্রজন্ম তো ভুগছেই, আগামী যে প্রজন্ম তারাও কোনো দিশা পাবে না যে আমরা কেন সেটাকে প্রায়োরিটি দেব না। সো প্রায়োরিটি তখনই দেওয়া হবে যখন আমি আমার জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, আমার জীবনে সেটাকে প্রায়োরিটি দেব যে মেন্টাল হেলথ আমার নিজেদের লাইফে কতটা ইম্পর্টেন্ট। মানসিক শান্তি, মানসিক সমৃদ্ধি, মানসিক সুস্থতা, হ্যাপিনেস, পিসফুলনেস, ব্লিসফুলনেস, এগুলো একটা ব্যক্তিকেন্দ্রিক, ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়ালি তার ইন্টারনাল কন্ডিশনটা সেরকম হতে হবে। তো সেখানে আমি নিজেই যদি আনস্টেবল থাকি, নিজেই যদি একটা স্ট্রেসে থাকি, একটা রেস্টলেসনেসে থাকি, আমি অন্যকে কিভাবে হেল্প করব? সো ইটস নট লাইক ইটস এ ভেরি কাইন্ড অফ লাইক ভেরি ক্রিটিক্যাল থিং যে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারবো না, বুঝতে পারবো না। ইটস নট লাইক দিস, ইটস এ হিউম্যান থিং, ইটস ভেরি কমন টু আস। It's no, there, no rocket science is required to understand this. হ্যাপি থাকবো তাতে এত সায়েন্সের কি আছে? কিন্তু আনহ্যাপি থাকার অনেক ওয়ে আছে। সো লেটস ফাইন্ড আউট দ্য ওয়েজ দ্যাট উই ক্যান বি হ্যাপি। সো দিস ইজ দ্য রাইট টাইম দ্যাট উই টক অ্যাবাউট দিস, উই প্র্যাকটিস দিস। I can feel what I am feeling. I can experience what I am doing. I can experience what I am seeing, what I am going through. প্রত্যেকটা ব্যাপার যে হচ্ছে আমি আমারটা বুঝতে পারবো, তাই আই এম ভেরি মাচ বিজি উইথ মাই সেলফ। এবং তার মাধ্যমে যদি কিছু একটা এক্সপিরিয়েন্স হয়, কিছু একটা ব্যাপার শেয়ার করা যায় অন্যদের সাথে, দ্যাট আই ডু, দ্যাট আই উইল বি ডুইং। এই জন্য বলছি এটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট field. It's not like that I'm trying to become a counselor, I'm trying to become a social media player, or it's not like that. It's a very very sensitive issue, very very important issue for our well-being. As I said, we'll be having so many things, we'll be having the entire world, but we may not be happy. That is the that much important it is, that much grievous that condition is. You see so many people have so many things, but they committed suicide, they are not in the mainstream, they lead a very bad life internally, they are not peaceful. You have so many stories now. So and sometimes we are not that much concerned about our own life. We consider ourselves a very common people. Yes, so many big people are facing so problems, so we are who are we?
we'll be definitely facing problem. It's not about the money, it's not about the reach, it's not about the power that one have. যে বললাম ফিজিক্যাল ফিল্ডে কি আছে তোমার কি নেই, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ওয়ার্ক ইন দ্য ইন্টারনাল। মানুষের আছে কি কি নেই তাতে তার লাইফের ভ্যালিউ, লাইফের কোয়ালিটি লাইফ সেটা ডিপেন্ড করে না। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেসিক ব্যাপারগুলো আমার কাছে আছে কি না সেটা দেখতে হবে। তারপর চ্যালেঞ্জেস তো প্রত্যেকটা মানুষের জীবনে আছে, সেটাই তো যে চ্যালেঞ্জের মধ্যে আমরা কিভাবে পারফর্ম করছি, চ্যালেঞ্জের মধ্যে আমার মেন্টাল হেলথ কীরকম আছে, চ্যালেঞ্জেসের মধ্যে আমি কি ব্যালেন্স হারিয়ে ফেলছি, আমি কি খুব স্ট্রেসে আছি, আমি কি অ্যাংজাইটিতে ভুগছি, আমার কি হার্টবিট বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, আমি কি ভেরি মাচ অ্যাংশিয়াস হচ্ছি, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি। দ্যাট ইজ দ্য কনসার্ন। কারণ ভালো টাইম, ভালো সময়, সিচুয়েশনস সবসময় কোনোদিনও থাকবে না। সময় পাল্টাবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। ইটস এ সাইকেল, চেঞ্জ ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ এ কনস্ট্যান্ট। চেঞ্জ হতেই থাকবে, ইটস এ ডাইনামিক ওয়ার্ল্ড। আর সেই জায়গাতে আমি কিভাবে পারফর্ম করছি লোতে হাইতে আমার জীবনের, বাট ইন্টারনালি যাতে আমি এত পরিমাণ লো না হই। হ্যাঁ, আমি পেন পেতে পারি, বাট আমি লো হয়ে যাব, আমি মানসিক অবসাদে ভুগবো, অ্যাংজাইটিতে ভুগবো, দুর্বলতায় ভুগবো, সেটা ভুগেও যাতে আমি না সেটাকে মানি, আমি যাতে সেখান থেকে উঠার জন্য চেষ্টা করি। দ্যাটস সামটাইম উই কল ইট লাইফ স্কিল। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট ইট ইজ দ্যাট মানসিক শান্তি সমৃদ্ধি ব্যাপারটা শুনতে খুব ইজি লাগে, বাট টু অ্যাচিভ ইট এন্টায়ার লাইফ উইল গো বাট উইল নট অ্যাচিভ। বাট আবার এমন হবে 1 মিনিটেই সেটাকে অ্যাচিভ করা যায়। আমরা কনসার্ন কোথায়? আমরা কি ফিজিক্যাল ওয়ার্ল্ডে বেশি পরিমাণ ব্যস্ত, নাকি নন ফিজিক্যালেও আমরা ইকুয়ালি আমরা ভ্যালু দিচ্ছি? সো এটা আমরা জানি যে আমরা নন ফিজিক্যালে সেরকম ভ্যালু দিচ্ছি না। কেউ একজন কথা বললো স্পিরিচুয়ালিটি, সো আমরা সেটার খিল্লি উড়িয়ে দিয়ে আমরা সেটাকে উই মেক ফান অফ, একটা ভালো ব্যাপারে কথা বলি। দেয়ার আর পিপল যারা এটাকে নিয়ে সেরকমভাবে কি যেটাকে বলে আর্গুমেন্ট করে। দেয়ার আর পিপল দোজ হু do argument. It's a good thing, we can do constructive argument, discussion, debate, but it is not in a very good way. People do it in a very unhealthy way. This is the condition of our society. কিন্তু আমাদের এখন বুঝতে হবে যে না, সেগুলো যদি আমরা এখন অবহেলা করি, আগামী দিনগুলো আমাদের ভালো আসছে না, এখনো নেই, আগামী দিনগুলো ভালো আসছে না। WHO যে ডেটা, আগামী দিনে আমরা যেটা প্যান্ডেমিক এখন দেখেছি, সেই প্যান্ডেমিকটা হচ্ছে যেটা কোভিড প্যান্ডেমিক, বাট আগামী দিনে যে প্যান্ডেমিক যেটা প্রেডিক্টর হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল প্যান্ডেমিক, মেন্টাল হেলথ প্যান্ডেমিক, যেখানে মানসিক অশান্তি অবসাদ হবে চরম আকারে, মানুষের সুইসাইড, মানুষের আনহেলদি থাকা, অ্যাংশিয়াস থাকা কন্টিনিউয়াসলি, particularly suicide, people predicting that 12% or to more percentage মানুষ সুইসাইড কমিট করবে আগামী দিনে। এগুলো এটা আমার কথা না, এগুলো হচ্ছে রিসার্চ, এগুলো হচ্ছে সায়েন্স নিয়ে যারা পড়ছে বা ফিলোসফি বা মেন্টাল হেলথ যারা এগুলোকে নিয়ে রিসার্চ করছে তাদের আলোচনা বা তাদের রিপোর্ট। আমরা সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি? আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা একটাই করতে পারি যে আমরা নিজেরা কতটা হেলদি, সিম্পল অ্যাজ ইট ইজ। ওয়ান্স ইউ আর not out of control, when you are taking care of your own health, physical and mental, sometimes your physical health is not good, but mental health should not go down. তার জন্য যা করার তা করব, কারণ একবার মেন্টাল হেলথ যদি আমার আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে তাকে জায়গাতে আনা ইটস টাফ। তারপরেও আমাদের চেষ্টা করলে সবটা হয়, এবং অনেক রকম স্টোরি আছে যে মানুষ ব্যাড কন্ডিশন থেকে বেরিয়ে এসছে, এবং তাদের স্টোরিগুলো আমরা পত্রপত্রিকা, টিভি, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে দে গো ভাইরাল অ্যান্ড উই সি, বাট এগুলোকে আমরা সেই এন্টারটেইনমেন্টের মতো ইনফরমেটিভ দেখি। দিজ আর কানেক্টেড টু চিলড্রেন, দিজ আর কানেক্টেড টু ইউথ, দিজ আর কানেক্টেড টু অ্যাডাল্টস, দিজ আর কানেক্টেড টু মিডল এজ পিপল, ওল্ড এজ পিপল, এভরিওয়ান। কারণ মনটা সবার আছে, এবং সেই মনটা প্রত্যেকেরই খারাপ, মনটা অসুস্থ। যাদের মন সুস্থ তারা খুব ফরচুনেট, বিকজ দে হ্যাভ দ্য এনভায়রনমেন্ট, দে হ্যাভ দ্য নেসেসারি থিংস, যে তাদের মনটা ভালো আছে, কন্টিনিউয়াসলি ভালো থাকে। অ্যান্ড আমি
আপনাদের বলছি, তোমাদের বলছি, যারা আমরা এরকম কন্ডিশনে আছি যে আমাদের মনটা ভালো না, অসুস্থ, আমাদের সেই মনটাকে সুস্থ করে তুলতে হবে। এবং মনটাকে সুস্থ করতে হলে তাকে সেবা শুশ্রূষা করতে হবে, তাকে যে যে ব্যাপারগুলো তার দরকার সেই জিনিসগুলো তাকে দিতে হবে। এবং তার জন্য আমাকে ফলো করতে হবে প্রসেস। আমাদের অন্যান্য অসুস্থতা হলে আমরা ডক্টরের কাছে যাই এবং সেখানে আমাদের মেডিসিনের সাথে সাথে আমাদের ডায়েট চার্ট দিয়ে দেয় এবং সেই মেডিসিনগুলো আমরা ফলো করি এবং সেই ডায়েট চার্টটা ফলো করি, সেটা আমার ফিজিক্যাল বডির জন্য। কিন্তু মেন্টাল হেলথের জন্য মনটা যা চায় তাকে আমরা দিচ্ছি? মনটা তো চায় গান শুনতে, মনটা তো চায় পেইন্ট করতে, মনটা তো চায় ঘুরতে, মনটা তো চায় বন্ধুর সাথে গল্প করতে, মনটা তো চায় ভালো থেকে কাজ করতে। তো সেই ব্যাপারগুলো কিভাবে তাকে দেব সেটাকে আমাদের ভাবতে হবে। শুধু যদি আমরা কোনো কিছুর পেছনে দৌড়াই, সেটাকে আমি এখন মেনশন করছি না, সেই রেট রেসও ভালো লাগবে যদি আমাদের মন ভালো থাকে। So we'll enjoy the race, we'll enjoy the ride until and unless we have a good health physically and mentally. Thank you for watching. Thank you.